আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব মলদ্বারের একটি রোগ। এটা হচ্ছে পাইলস বা অর্শ। এটা নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে। তো দর্শক, এই পাইলস মূলত মলদ্বারের যে শিরাগুলো থাকে এগুলো স্ফীতি হওয়া বা ফুলে যাওয়া। এটা মলদ্বারের ভিতরের অংশও ফুলে যেতে পারে এবং বাহিরের অংশও ফুলে যেতে পারে। তো যখন এটা 2 ডিগ্রি বা 3rd ডিগ্রি হয় তখন দেখা যায় মলদ্বারের বাহিরে গোটার মতো হয়, মার্বেলের মতো হয়ে যায়। অনেক সময় ব্যথা করে, অনেক সময় জ্বালা পোড়া করে, তারপরে গুঁড়োকৃমি হতে পারে। সেই সাথে আপনার পায়খানা করার সময় যখন পোত আসে তখন ব্লাড আসতে পারে, রক্ত আসতে পারে। এই রক্তটা অনেক সময় তাজা রক্ত আসে। তো পাইলস মূলত দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল এবং একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল পাইলসটা মূলত মলদ্বারের ভিতরের যে শিরাগুলো থাকে, ভেনগুলো থাকে, এগুলো ফুলে ওঠে। এবং এটা যাদের হয় প্রায় দেখা যায় রক্ত আসে, তাজা রক্তগুলো আসতে থাকে। এবং এক্সটার্নাল যে পাইলসটা, এটা দেখা যায় মলদ্বারের বাহিরের যে শিরাগুলো থাকে এগুলো ফুলে আঙুরের থোকার মতো অনেক সময় হয়ে যায়, মার্বেলের সাইজ হয়ে যায়। কারো একটা গোটা হয়, কারো দুটো, কারো তিনটাও হয়ে যায়। তো এই পাইলস হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, অর্থাৎ পায়খানা যাদের দীর্ঘদিন কষা থাকে, তো সেক্ষেত্রে আপনার এই পাইলসের সমস্যা হতে পারে। আবার দীর্ঘদিন যাদের শক্ত জিনিসের উপর বসে কাজ করার অভ্যাস বা কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আপনার এই পাইলস হতে পারে। তারপর দীর্ঘদিনের কাশি, পুরাতন ক্রনিক কাশি যাদের থাকে, সেক্ষেত্রেও আপনার পাইলস হতে পারে। তারপর নিচু হয়ে 5 কেজি 10 কেজি বা ভারী জিনিস উত্তোলন করতে হয় এবং এটা দীর্ঘদিন করে থাকে, সেক্ষেত্রে আপনার এই পাইলস হতে পারে। এছাড়া যাদের দীর্ঘদিনের গুঁড়াকৃমির সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও আপনার পাইলস হতে পারে। আবার যাদের স্থূলতা, ওবিসিটি, অত্যাধিক মোটা, সেক্ষেত্রেও আপনার এই পাইলসের সমস্যা হতে পারে। তো দর্শক, এই পাইলস হলে কিছু নিয়ম কানুন আপনার পালন করতে হবে। দেখা যায় আপনার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ফাস্টফুড আইটেমের খাবার, তারপর বিরিয়ানি টাইপের খাবার, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং পক্ষান্তরে আপনাকে আঁশযুক্ত খাবারগুলো বেশি গ্রহণ করতে হবে। যে ফাইবার যে সকল খাবারে বেশি, যেমন শাকসবজি, হ্যাঁ, এগুলো আপনার বেশি খেতে হবে। বর্তমানে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে তারা শাকসবজির প্রতি একটা অনীহা তাদের প্রত্যেকেরই। মাংস আইটেম বা মশলাযুক্ত খাবারগুলো বেশি গ্রহণ করে থাকে। তো এভাবে যদি দীর্ঘদিন এই খাবারগুলো গ্রহণ করা হয়, সেক্ষেত্রে আপনার পাইলস হবে। এবং পাইলস থেকে একটা পর্যায়ে আপনার অনেক সময় মলদ্বারে অ্যানাল ক্যান্সার, ঠিক আছে, রেকটাম ক্যান্সারও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আজকেই সচেতন হতে হবে, পায়খানা নরম রাখতে হবে। হ্যাঁ, যে সকল খাবার খেলে পায়খানা নরম হয় ওই সকল খাবার খেতে হবে। পক্ষান্তরে যে সকল খাবার খেলে পায়খানা কষা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, এই সকল খাবার থেকে দূরে থাকতে হবে। তো যাদের আপনাদের এই পাইলস হয়ে গেছে, এখন কি করবেন? এক্ষেত্রে হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে। হ্যাঁ, এটা অপারেশন ছাড়া কিছুদিন হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিন গুলো খেলে এই পাইলস আর অপারেশন করতে হবে না, পুরোপুরি সেরে যাবে।